শীত চলে যাচ্ছে আর এখনো শ্বশুরবাড়ির মানুষকে আপনি দাওয়াত দিয়ে পিঠা খাওয়াতে পারেন নাই, তাহলে তো তাদের সামনে দাঁড়াতে পারছেন না, তাই না? শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে, তাই সাথে পিঠা পুলির দুমটাও নিয়ে যাচ্ছে। শীতে যেরকম পিঠার দুম চলে, অন্য সিজনে হয়তো সেই দুমটা থাকে না। বিশেষ করে শীতকালীন পিঠা যদি আপনি মেয়ের শ্বশুরবাড়ির মানুষকে দাওয়াত দিয়ে না খাওয়াতে পারেন, তাহলে আপনার মেয়ের তাদের সামনে দাঁড়ানো মুশকিল হয়ে যাবে। তাই শীত যাওয়ার আগেই যত তাড়াতাড়ি পারেন শ্বশুরবাড়ির সবাইকে দাওয়াত দিয়ে জামাই আদর করে দেন, তাহলে দেখবেন বেশ সব শান্ত, সাথে আপনিও শান্ত। এই যে দেখছেন পিঠা বানাচ্ছি, এগুলো কিন্তু শীতের পিঠা না, আবার এগুলো হচ্ছে আমার বৌভাতের পিঠা। গাজীপুরে যেহেতু আমার শ্বশুর বাড়ি, তাই এখানকার প্রচলিত নিয়ম নাকি বৌভাতের দিন নতুন জামাই আর বউয়ের সাথে বউয়ের বাবার বাড়ি থেকে ক্ষীর, পিঠা, কিছু শুকনো খাবার এগুলো দিয়ে দিতে হয়। তো সেই রীতি অনুযায়ী আমার আম্মু তেলের পিঠার আয়োজন করেছিল এবং ক্ষীর এবং কিছু শুকনো খাবারের ব্যবস্থা করেছিল। আর প্রথম দিকে দেখতে পেলেন আমার আম্মু ব্লেন্ডারে হচ্ছে চাল গুঁড়ো করছে, কেননা আমাদের এখানে সারাদিন ধরে কারেন্ট ছিল না, যে কারণে না পারতে ব্লেন্ডারেই আমাদের চাল গুঁড়ো করতে হয়েছে। তো এটা করতে করতে প্রায় অনেক সময় লেগে গেছে। মাঝখান দিয়ে আমাদের ব্লেন্ডারটাও 2-3 বার করে নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। তো কি করার, তারপর আমরা এভাবে করতে করতে প্রায় রাত হয়ে গেছে। আর আমার শ্বশুর শাশুড়ি করা আদেশ হলো সন্ধ্যার পর কখনোই বাইরে থাকতে পারবো না। বিশেষ করে 18 মাস, বিয়ের 18 মাস নাকি বদ নজর লাগে বা খারাপ জিনিসের আসর পড়তে পারে, যে কারণে আমরা সন্ধ্যার পরে এখন বাইরে থাকতে পারবো না। সে কারণে কি আর করার, আমার আরো একটা দিন আমার বাসায় থাকা হয়ে গেল, যে কারণে আমার খুব আনন্দ লাগছিল যে বিষয়টা আমি আরো একটা দিন আমার ফ্যামিলির সাথে কাটাতে পারবো। দেখেন কোন কথা দিয়ে শুরু করছিলাম, কোন কথায় চলে গেছি। যাই হোক, শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে। এখন আপনার শ্বশুরবাড়ির সবাইকে দাওয়াত দিয়ে জামাই আদর করে দেন, সবাই খুশি হবে। আর আমি এখন পর্যন্ত আমার বাবার বাড়িতে না যেতে পারার কারণ হলো আমার হাজবেন্ড যেহেতু নতুন নতুন জব করতেছে, সে কারণে ও একদমই ছুটি নিতে পারতেছে না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা ও পিঠার দাওয়াত খেতে যাব, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক কমেন্ট করে আমার পেজটাকে ফলো করে অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।